দ্বিতীয় দফার ভোটে আদৌ কি চোখে চোখ রেখে লড়াই করা গেল? ২১-এর নির্বাচনে এই পর্বের ভোটে ১৪২ আসনে যে খারাপ ফল হয়েছিল তার কি বদল হবে এবার? এই পর্বে গতবারের তুলনায় আসন বাড়ানো কি সম্ভব হবে, সেটা নিয়ে বিজেপির মধ্যেই প্রশ্ন। ভোট শেষে তা নিয়ে রয়ে গেল দ্বন্দ্ব। দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোট হয়েছে বুধবার। কলকাতা, ২ চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে এই দফায় ভোট হয়েছে। নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার মতুয়াগড় ও একটা বড় অংশ বাদ দিলে বাকি কোথাও বিজেপির শক্তি সেভাবে নেই। গত বিধানসভা ভোটে এই ৭টি জেলার ১৪২টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ১২৩টি আসন। বিজেপির দখলে ছিল মাত্র ১৮টি। ২০২১ সালের নির্বাচনে এই ৭টি জেলার মধ্যে পূর্ব বর্ধমান, হাওড়া, কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বিজেপি ছিল 0। হুগলির ৪টি আসন ছাড়াও নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনায় একটা অংশে বিজেপির জেতা আসন রয়েছে। যদিও গত লোকসভা ভোটের নিরিখে এই ১৪২টির মধ্যে ২৭টি আসনে এগিয়েছিল বিজেপি। আবার কলকাতায় জোড়াসাঁকোর এবং শ্যামপুকুর কেন্দ্রে এগিয়েছিল গেরুয়া শিবির। কিন্তু ২১-এর বিধানসভা ভোটের ফলাফলের সঙ্গে তুলনা করলে শেষ পর্বের ভোটে ১৪২টি আসনের মধ্যে বিজেপির প্রাধান্য খুবই কম আসনে। তৃণমূল তাদের ধরাছোঁয়ার বাইরে রয়েছে। ফলে এই পর্বের ভোটে গেরুয়া শিবিরের লক্ষ্যই ছিল ভোটটা বাড়ানো, আরও বেশি সংখ্যক আসন যাতে দখলে থাকে। ভোট শেষের পর সেটা কতটা সম্ভব হলো, আদৌ আসন গতবারের থেকে বাড়বে কিনা তা নিয়ে সমীক্ষা শুরু করেছে রাজ্য বিজেপি। দ্বিতীয় দফার ভোট কেমন হয়েছে তা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বারবার ফোন এসেছে রাজ্য নেতাদের কাছে। তবে প্রথম দফার ভোটের মতোই শেষ দফাতেই খুব একটা উল্লসিত বিজেপিকে দেখতে পাওয়া যায়নি। শুভেন্দু অধিকারী থেকে অর্জুন সিং, তাদের ছাড়া বিজেপির কোনো প্রার্থীকেই সেভাবে সক্রিয় দেখা যায়নি ভোট ময়দানে। আবার এই ১৪২টি আসনের মধ্যে একাধিক আসনে সংখ্যালঘু ভোট হয়েছে, যা নিয়ন্ত্রক। আবার একাধিক জেলায় অবাঙালি হিন্দু ভোটার রয়েছে। ফলে ভোট সমীকরণে সেখান থেকে বিজেপি কতটা সুবিধা এবার আদায় করতে পারল সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। আবার মতুয়া ভোটও একচ্ছত্র আধিপত্য বিজেপির নেই, সেখানেও একটা ভালো অংশের ভোট তৃণমূলের ঝুলিতে আসবে বলেই মনে করা হচ্ছে। আবার এই দফায় বেশ কিছু আসনে বামেরা নির্ণায়ক শক্তি হতে পারে। রামে যাওয়া ভোট বামেরা অনেকটাই তাদের ঝুলিতে ফিরে পেতে পারে, ফলে সেটাও বিজেপির বিপক্ষে যাবে। কাজেই ভোট মেটার পর দলের অন্তরে কাটা ছেঁড়া চললেও বিজেপির মধ্যে দ্বন্দ্ব রয়েই যাচ্ছে। শেষ পর্বের ভোটে ২১-এর ফলের নিরিখে তারা আদৌ কতটা ভালো ফল করবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। যদিও এক্ষেত্রে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিয়েছে এবং তৃণমূলের বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ভোট দিয়েছে। খেলা শেষ, তৃণমূল বুঝে গিয়েছে। এদিকে ভোটের দিনে ডায়মন্ড হারবারের ফলতার কয়েকটি বুথের ইভিএমে নাকি টেপ লাগানো রয়েছে, এমন একটি ছবি পোস্ট করে আবার ওই বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিজেপি। ফলতার এই ঘটনা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা বলেছেন অমিত শাহ। হাই নিউজ নেটওয়ার্ক।